বাংলাদেশ চায়নার যে সম্পর্ক এটা একটা নতুন উচ্চতায় যাবে। চাইনিজ অ্যাম্বাসেডর মাননীয় চিফ অ্যাডভাইজারের সাথে দেখা করেন এবং সেখানে মাননীয় চিফ অ্যাডভাইজার আগামী 26শে মার্চে যে চায়না সফর করছেন, তো চায়না সফর নিয়ে আজকে ভালো একটা মিটিং হয় এবং সেই মিটিংয়ের আউটলাইন মানে উনি যে সফর করছেন সেই সফরের একটা ব্রডার আউটলাইন আমরা আপনাদেরকে এখন দিব। উনি 26 তারিখে যাওয়ার পর 27 তারিখে প্রফেসর ইউনূস ওয়াও ফোরামে কথা বলবেন। সেখানে মূল ইস্যু হচ্ছে যে মানে এশিয়া এবং দ্য ওয়ার্ল্ড, এই যে চেঞ্জিং রোল অফ এশিয়া ইন দ্য ওয়ার্ল্ড, সেটা নিয়ে উনি একটা স্পিচ দিবেন। এবং সে আপনি জানেন ওয়াও ফোরামকে বলা হয়েছে ড্যাভোস অফ দ্য ইস্ট। ইস্টের মানে ড্যাভোসে যেরকম পুরো বিশ্বের মানে গ্লোবাল যারা বড় বড় লিডাররা যেরকম আসেন, বিজনেস লিডাররাও আসেন, আর ওয়াওতে যেটা হয় যে পুরো এশিয়ার অনেক টপ লিডাররা থাকেন, বাইরের দেশের অনেক টপ লিডার আসেন এবং যেটা থাকে যে প্রচুর বড় সিইও থাকেন, বড় বড় কোম্পানির সিইও, চাইনিজ যারা সিইও যারা এখন গ্লোবালি খুবই ইনফ্লুয়েন্সিয়াল তারা থাকেন। তো আমরা আশা করছি যে এই ওয়াও ফোরামের সাইডলাইনে এনাদের অনেক চাইনিজ বড় বড় কোম্পানির সিইওদের সাথে স্যারের কয়েকটা মিটিং হতে পারে। আর এটা স্যারের এই চায়নার সফরটা হবে হচ্ছে এটা প্রথম ওনার বায়োলেটারাল সফর। অ্যাট দ্য সেম টাইম উনি বায়োলেটারাল মিটিং করবেন চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে 28 তারিখে। সেখানে আমাদের সাথে চায়নার যে ধরনের যতগুলো ইস্যু আছে সবই এটা নিয়ে আলাপ হবে, এন্টার গেমিউট অফ দি ইস্যুস সবগুলো আলাপ হবে। এবং তার মধ্যেও আমরা বলতে পারি যে স্যার যেটা বলেছেন যে মূল ফোকাসটা হবে যে চায়নার কাছে চাইনিজ বড় সিইওদের সাথে মিশা, চায়নার সাথে মানে বাংলাদেশকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য, বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং এর জন্য একটা বড় হাব তৈরি করার জন্য চায়নার সাথে সেই ধরনের আমরা আমাদের সম্পর্কটা একটা নতুন উচ্চতায় নিতে চাই, এটা একটা। এবং চাইনিজ অ্যাম্বাসেডর বলেছেন যে এটা হবে যে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিজিট লাইক বাই বাংলাদেশি লিডার ইন 50 ইয়ার্স। জানেন এই বছর বাংলাদেশ এবং চায়না তাদের 50 বছর যে রিলেশনশিপ তারা সেটা সেলিব্রেট করছে। তো এটা হবে মোস্ট ইম্পর্টেন্ট ভিজিট তারা মনে করছে। তো এইখানে আমাদের তরফ থেকে, ইন্টারিম গভর্নমেন্টের তরফ থেকে ফোকাসটা থাকবে যে চাইনিজ কোম্পানিগুলো যাতে বাংলাদেশে এসে তাদের ফ্যাক্টরিগুলোকে রিলোকেট করে। এটা নিয়ে প্রফেসর ইউনূস যখন ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলিতে উনি গিয়েছিলেন, সেখানে সাইডলাইনে চাইনিজ ফরেন মিনিস্টারের সাথে কথা হয়েছিল। সেখানে কিন্তু উনি সুস্পষ্টভাবে তাকে বলেছিলেন যে চাইনিজ যারা সোলার কোম্পানি তাদের জন্য বাংলাদেশে ইনভেস্ট করে, কেননা চাইনিজ সোলার কোম্পানি গ্লোবাল ট্রেড প্রোটেকশনের কারণে অনেক ক্ষেত্রে তারা বাধাগ্রস্ত হচ্ছে। কিন্তু আমাদের তরফ থেকে, আমাদের এখান থেকে যদি এক্সপোর্টটা করে তাহলে সেই ধরনের কোনো প্রোটেকশন নিস্ট কোনো ট্যারিফ তার উপর ইম্পোজ হবে না। তো সেই জন্য তাদের স্যারের ইনভাইটেশনে সাড়া দিয়ে দুইটা কোম্পানি, অলরেডি কয়েকটা কোম্পানি আসছিলেন, তার মধ্যে দুটো কোম্পানি তারা বাংলাদেশে তাদের অফিস সেট আপ করবেন এবং খুব দ্রুত তারা ইভেন ম্যানুফ্যাকচারিং প্লান্টও করবেন। তার মধ্যে একটা আছে হলো লংগি, LONGI। লংগি হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট সোলার প্যানেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি। সেটা ওয়ার্ল্ডে যত সোলার প্যানেল তৈরি হয় তার 70%ই ওরা ম্যানুফ্যাকচার করে। তো বাংলাদেশে এটা আসা মানে হচ্ছে বাংলাদেশে সোলার প্যানেলে আমরা বলতে পারি যে আমাদের এই সেক্টরে আমরা আবার বড় প্রচুর জব তৈরি হবে এবং আমরা একটা এক্সপোর্ট পাওয়ার হিসাবে আবির্ভূত হওয়ার সম্ভাবনা আছে। আর চায়নাতে সফরে স্যার পিকিং ইউনিভার্সিটিতে একটা বক্তব্য রাখবেন স্টুডেন্টদের জন্য। এবং পিকিং ইউনিভার্সিটি, আপনি জানেন পিকিং ইউনিভার্সিটি চায়নার খুবই নামকরা একটা ইউনিভার্সিটি, গ্লোবাল র্যাঙ্কিংয়ে ওইটা প্রায় টপ 10-এর মধ্যে থাকে। তো এই পিকিং ইউনিভার্সিটি অ্যাট দ্য সেম টাইম স্যারকে একটা অনারারি ডক্টরেট অনারে ভূষিত করবেন।
এছাড়া উনি হাইটেক পার্কে যাবেন, ওদের চাইনিজদের যারা হাইটেক পার্ক ওরা কীভাবে, আপনি জানেন চায়না হ্যাজ এমার্জ অ্যাজ ওয়ার্ল্ডের খুবই অনেকে বলেন যে নাম্বার 1 হাইটেক কান্ট্রি হিসাবে এমার্জ করেছে। তো তাদের যে কাটিং এজ টেকনোলজিগুলো কোথায় কোথায় ওরা ইভিতে ওয়ার্ল্ডের এখন নাম্বার 1, ইভি মানে ইলেকট্রিক ভেহিকল, তারপরে হচ্ছে সোলার প্যানেলে ওরা নাম্বার 1, ওরা আপনার দেখেন চিপ টেকনোলজিতে ওরা খুব সেমিকন্ডাক্টরে ওরা খুব এগিয়ে গিয়েছে। তো এগুলো হাইটেক পার্কে উনি একটু ভিজিট করবেন। এছাড়া ওনার পুরো ভিজিটটা 4 দিনের সফরটা অনেকগুলো এঙ্গেজমেন্ট হবে, অনেক ধরনের মিটিং হবে। আমরা আপনাদেরকে সামনের এই যে 26 তারিখের আগ পর্যন্ত আমরা আরও 2-1টা প্রেস কনফারেন্সে আপনাদেরকে আমরা হাইলাইট করব। তো যেগুলো কথা হবে চায়নার সাথে একটা বড় এমফাসিস হবে যে চাইনিজ ফ্যাক্টরিগুলো কিভাবে বাংলাদেশে রিলোকেট করা যায়, যাতে বাংলাদেশে একটা এমার্জিং একটা বড় ম্যানুফ্যাকচারিং হাব হয়। আমরা ম্যানুফ্যাকচারিংয়ে একটা বিপ্লব ঘটাতে চাই ইন্টারিম গভর্নমেন্ট, এবং এটার আলোকে দেখেন চিটাগাং পোর্টকে আমরা এই ইন্টারিম গভর্নমেন্টের ফোকাসটা চিটাগাং পোর্টের এফিসিয়েন্সি কত দ্রুত বাড়ানো যায়। চিটাগাং পোর্টের এফিসিয়েন্সির উপরে অনেকটাই নির্ভর করছে বাংলাদেশের এই এক্সপোর্টের এফিসিয়েন্সি, মানে কতটা বেটার হবে। তো যদি চিটাগাং পোর্টের এফিসিয়েন্সি খুব ভালো হয়, অনেক বড় বড় কোম্পানি বাংলাদেশে আসবে। তো সে আলোকে চাইনিজ কোম্পানিগুলোকে, তারা এখন গ্লোবাল লিডার অনেক ক্ষেত্রে, তাদেরকে আহ্বান করা হবে যাতে বাংলাদেশে ইনভেস্ট করে। আরেকটা জিনিস আজকে চাইনিজ অ্যাম্বাসেডর বলেছেন যে অগাস্ট 5-এর পরে যে অভূতপূর্ব চেঞ্জ হলো, যে গণ অভ্যুত্থানের পরে চাইনিজ কোম্পানিগুলো বাংলাদেশের লার্জেস্ট ইনভেস্টমেন্ট করেছে গত 7 মাসে। এটা ম্যাসিভ, এবং ওরা আরও ইনভেস্টমেন্ট করতে আসছে, এবং আমরা মনে করি যে এই ভিজিটের পরে প্রচুর চাইনিজ কোম্পানি বাংলাদেশে আরও আসবে তাদের ভিজিট করতে। আরেকটা হচ্ছে যে চাইনিজ কোম্পানিগুলোকে, চাইনিজ যারা হসপিটাল চেইন আছে তাদের সাথেও স্যার চাচ্ছেন যে চায়নার সাথে আমাদের একটা হেলথ সার্ভিসের এক ধরনের যোগাযোগটা আরও বৃদ্ধি করে, যত ধরনের কোলাবোরেশন করা যায়। অলরেডি চায়না জানিয়েছে তারা বাংলাদেশে একটা জেনারেল হসপিটাল করে দিবে, কিন্তু প্রফেসর ইউনূস চাচ্ছেন যে চাইনিজ যারা হসপিটাল চেইন তারা খুব নামকরা এবং খুব ভালো তাদের হেলথ কেয়ার ফ্যাসিলিটি, তো তারা যেন বাংলাদেশে এসে এই বিজনেস অপরচুনিটিগুলো এক্সপ্লোর করে এবং বাংলাদেশের সাথে জয়েন্ট ভেঞ্চারে যাতে হসপিটাল দেয়। তো সেই জন্য সেইটা নিয়েও খুব বড় রকমের আলোচনা হবে। তো এটা একটা খুবই প্রায়োরিটি এরিয়া। আমরা চাচ্ছি এই ভিজিটটার মাধ্যমে বাংলাদেশ চায়নার যে সম্পর্ক, এটা একটা নতুন উচ্চতায় যাবে। আরও অনেক বিষয় আছে, অনেক বিষয় নিয়ে আলাপ হবে, আমরা আগামীতে আপনাদের এই বিষয়গুলো জানাবো।